আমি উপন্যাসটি পড়েছি। আমরা ইংরেজিতে কি বলতে পারি? আই হ্যাভ গন থ্রু দ্য নভেল। দেখুন এখানে হচ্ছে গন থ্রু মানে হচ্ছে পড়া, ওকে, আর নভেল মানে উপন্যাস। এখানে কিন্তু আমি রিড ইউজ করে দিই, ওকে, ওই জন্য লিখেছি আই হ্যাভ গন থ্রু দ্য নভেল, ওকে। দয়া করে তথ্যগুলি লিখে রাখো। কি লিখতে পারি বা কি বলতে পারি ইংরেজিতে? প্লিজ পুট ডাউন দ্য ইনফরমেশান। এখানে দেখুন পুট ডাউন মানে হচ্ছে লিখে রাখা, রাইটের পরিবর্তে ইউজ করেছি। আর ইনফরমেশান মানে হচ্ছে তথ্য, ওই জন্য লিখেছি প্লিজ পুট ডাউন দ্য ইনফরমেশান, রাইট। মন্দিরে ঢোকার আগে জুতোটি খোলো, ওকে। কি লেখা যায় বা কি বলতে পারি? পুট ইউর শুজ বিফোর এন্টারিং দ্য টেম্পেল। দেখুন এখানে পুট পুট মানে হচ্ছে রাখা, আর শুজ মানে জুতো, বিফোর এন্টারিং মানে প্রবেশ করার আগে, আর টেম্পেল মানে মন্দির, ওই জন্য লিখেছি পুট ইউর শুজ বিফোর এন্টারিং দ্য টেম্পেল, ওকে। তরুণীটি গত রাতে মারা গেছে। কি লিখতে পারি? দ্য ইয়াং লেডি পাসড অ্যাওয়ে লাস্ট নাইট। এখানে দেখুন ইয়াং লেডি মানে হচ্ছে তরুণী, মানে তরুণী মেয়েটি, আর পাসড অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, ওকে। মানে ডাই এর পরিবর্তে আমি পাস অ্যাওয়ে মানে সেখানে পাসড অ্যাওয়ে লিখেছি, একই মানে। আর লাস্ট নাইট মানে গত রাতে, ওই জন্য লিখেছি দ্য ইয়াং লেডি পাসড অ্যাওয়ে লাস্ট নাইট, ওকে। অল্প কয়েকজন সদস্য মিটিংয়ে উপস্থিত ছিল। কি লিখতে পারি বা কি বলতে পারি? ফিউ মেম্বার্স অ্যাপিয়ার্ড ইন দ্য মিটিং, ওকে। অল্প কয়েকজন সদস্য, কি ইংরেজি? ফিউ মেম্বার্স। আর অ্যাপিয়ার্ড মানে কি? উপস্থিত ছিল, পাস্টে। আর ইন দ্য মিটিং মানে হচ্ছে সভাতে বা মিটিংয়ে, ওকে, ওই জন্য লিখেছি ফিউ মেম্বার্স অ্যাপিয়ার্ড ইন টাইম, ওকে। তোমার সুনাম ধরে রাখার চেষ্টা করো। ট্রাই টু মেনটেন ইউর রেপুটেশন। এখানে দেখুন মেনটেন মানে হচ্ছে ধরে রাখা, আর রেপুটেশন মানে হচ্ছে সুনাম বা সুখ্যাতি। আর ট্রাই টু মানে হচ্ছে কি? চেষ্টা করা, ওই জন্য লিখেছি ট্রাই টু মেনটেন ইউর রেপুটেশন। আপনারা বলতেই পারেন যে সুনাম ধরে রাখার চেষ্টা করো, কি লিখবো? ট্রাই টু, বা বলবো ট্রাই টু মেনটেন ইউর রেপুটেশন, ওকে। তোমার জুতোটি এখানে খুলে রাখো। কি করতে পারি বা কি লিখতে পারি? রিমুভ ইউর শুজ হেয়ার। রিমুভ মানে হচ্ছে খুলে রাখা, আর শুজ মানে জুতো, আর হেয়ার মানে এখানে। আর তাহলে ওই জন্য আমরা বলতে পারি রিমুভ ইউর শুজ হেয়ার, ওকে। শরৎ খুব তাড়াতাড়ি শুরু হবে। কি লিখতে পারি? দ্য অটম উইল বিগিন সুন। অটম মানে হচ্ছে শরৎ, আর বিগিন মানে শুরু, আর সুন মানে হচ্ছে শীঘ্র, ওই জন্য লিখেছি দ্য অটম উইল বিগিন সুন, ওকে। যুবকেরা চাকরি খুঁজছে। কি লিখতে পারি বা কি বলতে পারি? দ্য ইউথস আর লুকিং ফর এ জব। ইউথ মানে হচ্ছে যুবক বা তরুণেরা, আর লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, আর জব মানে চাকরি, ওই জন্য লিখেছি দ্য ইউথ আর লুকিং ফর এ জব, ওকে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।